এই যে সাকিব ভাই যে এখনকার যে জায়গাটা, যে প্রডিউসারকে একটা নিশ্চিত করা, তার একটা পজিশন, তার কি বলবো, তার একটা বাজেটকে এনশিওর করা যে এই টাকাটা সে কাম ব্যাক করাবে, হ্যাঁ, যে সিনেমাটাকে হিট করাবে। তো আসলে সেটা তো আর একদিনে একদিনে হয়নি বা কেউ করে দেয়নি। এটা আসলে আমি যদি বলি যে সাকিব ভাই বা সাকিব খান আমাদের সুপারস্টার, উনি নিজে নিজেই তৈরি করেছেন। তো আমার মনে হয় যে এটার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে, নট অনলি অ্যাক্টর অ্যাক্ট্রেস নাও ইট ইজ। আসলে এটা যেমন অ্যাক্টর অ্যাক্ট্রেস, তেমনি প্রডিউসারদেরকেও অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পিছনে ইনভেস্ট করতে হবে। তাণ্ডবে সাবিনা নূর অভিনয় করছে। আপনারা কাছের কাছের একসাথে অভিনয় করেছে। বড় পর্দায় উনি একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি অভিনয় করলে কিং খানের সাথে এরকম একটা উনি বার্তা দিয়েছিল যে বড় পর্দায় কাজ করব শাকিব খানের সাথে। এই যে তাণ্ডবে শাকিব খান সাথে অভিনয় করতে, সেই জিনিসটা কেমন দেখবেন? ছোট পর্দা থেকে আসে শাকিব খানের সাথে অভিনয় করতে, সেই জিনিসটা কেমন লাগে? প্রথমে ফাতেমা, তাণ্ডব, রায়ান রাফির সাথে কাজ করার কিন্তু সব এক্সপিরিয়েন্স আছে, এই প্রশ্ন উত্তরটা করে দিচ্ছি। দেখেন, এটা এটা একটা মানুষের ক্যারিয়ারের ডিসিশন। তো সবাই যখন তার ক্যারিয়ারের ডিসিশনটা নেয়, সে আসলে চায় যে তার ফার্স্ট ক্লিকটা যাতে তার ব্যালেন্স হয়, সে এমন কারোর সঙ্গে করে। তো লাইক আমি সেদিক থেকে বলবো যে ইটস এ নাইস ডিসিশন সাবিলা নূরের। হ্যাঁ, এবং আমরা আসলে একটা মানে একটা নতুন একজন অ্যাক্ট্রেসকে পাবো ফিল্মে। তাণ্ডবের প্রত্যেকটা শুটিং আপনার ভাইরাল হচ্ছে, প্রত্যেকটা শুটিং এর ক্লিপ ভাইরাল হচ্ছে। এটা শেষ করে দেবো। তাণ্ডবের প্রত্যেকটা ক্লিপ ভাইরাল হচ্ছে। রায়ান রাফির এটা অনেকেই বলছে যে কেন ভাইরাল হচ্ছে, কি কারণে, সেই জিনিসটা কোনোভাবে দেখবেন? অ্যাকচুয়ালি দেখেন, এটা একটা স্ট্র্যাটেজি, মার্কেটিং একটা স্ট্র্যাটেজি। হয়তো এটা আমি বলতে পারবো না, এটা প্রডিউসার ডিরেক্টর জানে যে এগুলো কিভাবে লিক হচ্ছে, আসলে কেন করছে, উদ্দেশ্যমূলক কিনা, মেবি। শাকিব খানের সাথে কাজ করার আপনার দর্শকরা চাচ্ছে কবে শাকিব খানের সাথে আবার একসাথে আসবেন, যদি কিনা সময় অফার পান, কি করবেন? অবভিয়াসলি অবভিয়াসলি আই লাভ টু ডু দ্যাট। এবং আমি অলওয়েজ এক পায়ে দাঁড়ানো, একজন আমার ইন্ডাস্ট্রির মেগাস্টারের সঙ্গে আমি কাজ করব। সো অলওয়েজ আই উইশ। থ্যাংক এরকম মেগাস্টার সুপারস্টারের উপরে আসলে অনেক সময় সকল ইন্ডাস্ট্রিতেই প্রডিউসাররা ডিপেন্ডেন্ট হয়। তো আসলে যখন আপনি বড় কোনো বাজেট নিয়ে কাজ করবেন বা কিছু করবেন, তখন আসলে আপনার প্রডিউসাররা অলমোস্ট ওরকম একটা সেফ সাইড খুঁজে নেয়। তো সেখান থেকে যদি আমি দেখি, ভাইয়া, এই যে আজকে ক্রিকেট আন্দোলন দেখছি, সেলিব্রিটিদের খেলা, সেই জিনিসটা কেমন ভাবে এনজয় করবেন? কতটুকু অ্যাকচুয়ালি মানে খেলাটা তো সবাই তো জেতার চেষ্টা করবে। তো আমিও সেম আমার টিমের জন্য। আর খেলাটা তো যেহেতু সবাই মিলে খেলতে হয়, তো সবারই প্রচেষ্টা থাকবে একটা জেতার। তো আহ, আমার মনে হয় যে কম্পিটিশনটা এবার খুব ভালো হবে। এবং আরেকটা জিনিস বেশি ভালো লাগছে যে এবার খুবই বড় করে আয়োজন করা হচ্ছে খেলাটাকে, যাতে আসলে কনসেন্ট্রেশনটা খেলার উপরেই থাকে। তো আই হোপ এবার সব থেকে বেশি